প্রিয় দর্শক, দেশকাল নিউজের সরাসরি সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমি আছি জাতীয় প্রেস ক্লাবের ঠিক সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মুসলিমদের গণ জামায়াত, প্রিয় দর্শক, স্বাধীন এবং মুক্ত ফিলিস্তিনের দাবিতে মুসলিমদের এখানে গণ জামায়াতের আয়োজন করা হয়েছে। এখানে প্রিয় দর্শক, আমরা এখানে তারা কি 4টি দাবি নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমি তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করবো তাদের 4টি দাবিগুলো কি কি। কথা বলা যাবে? আপনারা এখানে ফিলিস্তিনের মুক্তির দাবিতে, স্বাধীনতার দাবিতে এসেছেন। আপনাদের তো কিছু দাবি ছিল, সেই দাবি সম্পর্কে আমাদের জানাবেন একটু। আজকে আমরা এই যে প্রেস ক্লাবের সামনে এই বিশাল সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এখানে সবাই সারা বাংলাদেশের তাওহীদ এবং রেসালাতে বিশ্বাসী সর্বস্তরের মুসলমান আজকে এখানে একেবারে সারা ঢাকা শহরের মধ্যে মুসলমানদের ঢল নেমেছে। আমাদের ফিলিস্তিনের মধ্যে গাজায় যে গণহত্যা চালানো হয়েছে নৃশংসভাবে, এটার আমরা প্রতিবাদ জানাচ্ছি এবং গণহত্যায় জড়িত ইসরায়েলি সেই নেতানিয়াহু সহ এমনকি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ যারা এই গণহত্যায় জড়িত তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচারের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। ইসরায়েলের শুধুমাত্র গাজা আগ্রাসন নয়, সম্প্রতি ইন্ডিয়ার মধ্যে ওয়াক পয়েন্টের মাধ্যমে ইন্ডিয়া মুসলমানদের বিরুদ্ধে যেন একটা যুদ্ধ ঘোষণার মতো অবস্থা হয়েছে ভারতের মধ্যে। এখানেও আধিপত্যবাদী আস্ফালন দেখতে পাচ্ছি। মায়ানমারের রোহিঙ্গাদের উপরে এখানে আগ্রাসন চালানো হয়েছে। এইভাবে সারা পৃথিবীতে আধিপত্যবাদের শিকার হয়েছে মুসলমানরা। তো প্রত্যেকটা দেশের আধিপত্যবাদের শিকার যে মজলুম মুসলমান, তাদের পক্ষে দাঁড়ানোর জন্য আমরা আজকে এখানে একত্রিত হয়েছি এবং আমরা প্রত্যেক আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আমরা সারা পৃথিবীর বিবেকবান মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানিয়েছি এবং তাদের বিরুদ্ধে বিশ্ব জনমত সৃষ্টি করা, জাতিসংঘ, ওআইসি সহ বিভিন্ন সংস্থাগুলো যেন এই যে পৃথিবীর গণহত্যাকারী আধিপত্যবাদী বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়, এই দাবিতে আমরা এখানে একত্রিত হয়েছি এবং সারা পৃথিবীতে যেখানে যেখানে মুসলমান নির্যাতিত হচ্ছে সবার প্রতি আমরা সংহতি জানাই, সবার প্রতি আমরা সমবেদনা জানাই এবং যারাই সে মুসলিম নির্যাতনের জন্য যারা দায়ী তাদের সবাইকে বিচারের আওতায় আনার জন্য আন্তর্জাতিক কমিউনিটিকে আমরা আহ্বান জানিয়েছি। জাতিসংঘ সহ প্রত্যেক আন্তর্জাতিক সংগঠনকে আমরা আহ্বান জানিয়েছি। এই দাবিগুলো নিয়ে মূলত আমরা আজকে এখানে এই যে আমাদের মুসলিম যে ঐক্য মঞ্চ, আধিপত্যবাদ বিরোধী মুসলিম ঐক্য মঞ্চের আয়োজনে আজকের যে সংহতি সমাবেশ, এই দাবিগুলো নিয়ে আমরা মূলত আজকে এখানে একত্রিত হয়েছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন আমরা এখানকে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে কথা বলুন এবং তারা সাধারণ জনগণকেও ফিলিস্তিনের পাশে দাঁড়ানো এবং তাদের দাঁড়িয়ে তাদের সাপোর্টের জন্যই তারা এখানে হচ্ছে জামায়াতে করেছেন। প্রিয় দর্শক, আমরা আরো একজনের সাথে কথা বলার চেষ্টা করব এবং কথা বলে জানতে যাবো এবং বাংলাদেশের রাজধানী ঢাকার বুকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আজকে বৈষম্য বিরোধী মুসলিম ঐক্যবদ্ধ আমরা এই মুসলিম ঐক্যের ডাকে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এখানে মূলত ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের যে নির্মম হত্যাকাণ্ড হত্যাযজ্ঞ চালাইছে ফিলিস্তিনের মধ্যে, সেটার বিরুদ্ধে আমরা এখানে আজকে দাবি জানাতে এসেছি। বিশ্ব মুসলিম আমরা ঐক্য হয়ে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াচ্ছি, যাতে ফিলিস্তিনের মধ্যে শিশু থেকে শুরু করে পুরো গাজাবাসীকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হচ্ছে, সেই হত্যার প্রতিবাদে বিশ্ব মুসলিম যাতে আমরা জাগ্রত হই, সমগ্র মুসলিম জনতা একতাবদ্ধ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে তথা মুসলিমের পক্ষে শক্তিকে আমরা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার জন্য আমরা এখানে ঐক্যবদ্ধ হয়েছি।
এই ছিল প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম মুসলিমদের পক্ষে, ফিলিস্তিনিদের পক্ষে যে মুসলিমদের যে গণজামায়াত, সেই গণজামায়াত থেকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো পরিস্থিতি। আপনারা দেখতে পাচ্ছেন প্রায় শেষের দিকে এই গণজামায়াত। প্রিয় দর্শক, এই ছিল এখানকার মতো এখানকার পরিস্থিতি। পরবর্তী আপডেট জানার জন্য আমাদের সাথে